ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন নতুন করে উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই রাশিয়া থেকে তেহরানের উদ্দেশ্যে ভারী অস্ত্র বোঝাই জাহাজ পাঠানোর খবর সামনে এসেছে। এসব জাহাজে আত্মঘাতী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম রয়েছে বলে দাবি আন্তর্জাতিক গণমাধ্যমের। রাশিয়ার এই তৎপরতায় উদ্বেগ বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে মস্কো? কী ধরনের অস্ত্র যাচ্ছে তেহরানে? আর রুশ অস্ত্রে শক্তিশালী হয়ে কি এবার নতুন কোনো সামরিক হিসাব পাল্টাতে যাচ্ছে ইরান? তার বিস্তারিত জানাতে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে 20টিরও বেশি জাহাজ রাশিয়া থেকে যাচ্ছে ইরানে, এমন চাঞ্চল্যকর তথ্যই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে, যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকদের দরবারে। কিন্তু কি কি অস্ত্রে সজ্জিত আছে রাশিয়ার সেই জাহাজগুলো, আর হঠাৎ করেই কেন ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করতে যাচ্ছে রাশিয়া? জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে ইরানের সামরিক বাহিনীকে ব্যাপক সহায়তা করেছিল রাশিয়া, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা ইহুদিবাদীদের সামরিক আস্তানাগুলোকে ধ্বংস করতে সফল হয় তেহরান। তবে কি এবারও রাশিয়ার অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টার্গেট করতে যাচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি? মধ্যপ্রাচ্যে ক্রমেই যেন একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বলয়, কারণ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক যুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, যার মাধ্যমে ক্ষতির মুখে পড়েছে কাতার, কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ। তবে এই ক্ষতি পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো। ফলে মার্কিনীদের ভেঙে পড়া নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে আসার পরিকল্পনাই করছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, এমনটাই দাবি বিশ্লেষকদের। শুধু তাই নয়, সম্প্রতি বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে যে টানা কয়েক মাস যাবৎ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন প্যাট্রিয়ট মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমের চরম সংকটে রয়েছে। এমন পরিস্থিতিতে অবশ্য নিজেদের সামরিক বহরকে শক্তিশালী করেই চলেছে ইরান। 2 ডজনেরও বেশি জাহাজে ইরানের উদ্দেশ্যে ভারী অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে রাশিয়া, যাতে রয়েছে আত্মঘাতী ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক বিশ্লেষক জিম ল্যামসন বলেছেন, এই ঘটনা প্রমাণ করে যে মস্কো ও তেহরানের মাঝে গভীর মিত্রতা রয়েছে। 18 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। কিন্তু প্রশ্ন হলো, ইরানের বন্দরে কি ভিড়েছে রাশিয়ার সেই জাহাজগুলো? সমরাস্ত্র বহনকারী সে জাহাজগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকটি নিষেধাজ্ঞা এর আগেই জারি করেছে। তবে সেই বাধা উপেক্ষা করেই কাস্পিয়ান সাগর পাড়ি দিয়ে ইরানের আমিরাবাদ বন্দরের উদ্দেশ্যে ছেড়ে গেছে রাশিয়ার 2 ডজনেরও বেশি জাহাজ। এর আগে অবশ্য ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে রাশিয়ার সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল মার্কিন গোয়েন্দারা, আর সেই অস্ত্র ব্যবহার করেই সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়াল করেছে আইআরজিসি। সমরবিদরা বলছেন, 2022 সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকেই মস্কোর সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছে তেহরান। বিশেষ করে সামরিক খাতে রাশিয়াকেও সহযোগিতা করেছে ইরান। এমনকি 2025 সালের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান একটি কৌশলগত পারস্পরিক চুক্তিও করেন, যার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ও বেসামরিক খাতের উন্নয়নের সহযোগিতা করার আশ্বাস দেন পুতিন। ধারণা করা হচ্ছে, সেই চুক্তির অঙ্গীকার পূরণ করতেই তেহরানের কাছে ভারী অস্ত্র পাঠাচ্ছে মস্কো। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় এবার নতুন করে সামনে এসেছে আরও ভয়ঙ্কর সামরিক সংঘাতের আশঙ্কা। ওয়াশিংটন যখন তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে কঠোর অবরোধের হুমকি দিচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এসেছে নজিরবিহীন পাল্টা হুমকি। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করলে এবার এমন অস্ত্র ব্যবহার করবে তেহরান, যা আগে কখনো যুদ্ধের ময়দানে দেখা যায়নি। তাহলে কি অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিণতি গড়াবে নতুন যুদ্ধে? আর ইরানের সেই অব্যবহৃত ভয়ঙ্কর অস্ত্রই বা কতটা বদলে দিতে পারে সম্ভাব্য সংঘাতের হিসাব?
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হলে এবার ইরান ব্যবহার করবে এমন অস্ত্র যা এর আগে আর কখনো ব্যবহার করেনি দেশটি। এবার এমনই এক কড়া হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক শীর্ষ কমান্ডার। এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি অর্থনৈতিক অবরোধের গণ্ডি পেরিয়ে আবারও যুদ্ধে জড়াতে চলেছে যুক্তরাষ্ট্র ইরান? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইরান নিত্য নতুন কৌশলে এগিয়েছে। ইরান এক এক সময় এক এক কৌশল নিয়েছে, আবার কিছু কৌশল প্রতিপক্ষের জন্য রহস্য আকারে লুকিয়ে রেখেছে। ইরানের এরকম কিছু কৌশলের মধ্যে রয়েছে নিত্য নতুন অস্ত্র। ইরান একের পর এক সব অস্ত্র ব্যবহার করেছে, যা প্রতিপক্ষ শিবিরে রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। ঠিক এবার একই রকম হুঁশিয়ারি আবারও দিল ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যদি আবারও যুদ্ধ শুরু করে, তাহলে যে কোনো সময়ের চেয়ে আরও ভয়ানক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি। মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে আবারও যুদ্ধ শুরু হলে ইরান এবার আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে এ খবর। আইআরজিসির এই মুখপাত্র আরও জানান, ইরানের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলো আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত ওয়ারহেডের তুলনায় অনেক বেশি বিধ্বংসী। আরেকটি যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র সব দিক থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। তবে কি নতুন ক্ষেপণাস্ত্রই ইরানের সেই নতুন ভয়ানক অস্ত্র? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইরান শুধুমাত্র দেশটির ভান্ডারে থাকা বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের আঘাতেই বিপক্ষ শিবিরে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয়। যুদ্ধের ময়দানে ইরান নিয়ে আসে একের পর এক নিত্য নতুন মডেলের ক্ষেপণাস্ত্র আর ড্রোন, যার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে শত্রুপক্ষ। এবারও ঠিক সেই রকমই, তবে আগের চেয়েও আরও আধুনিক এবং বিধ্বংসী অস্ত্রের কথা জানান দিল ইরান। ইরানের ব্যবহৃত এসব অস্ত্রশস্ত্রের বিষয়ে সারা বিশ্বের বহু বিশ্লেষকরা রীতিমতো বিস্ময়কর তথ্য জানিয়েছেন। যুদ্ধের ময়দানে ইরানের অস্ত্রশস্ত্র একেবারে নিখুঁত এবং আরও ধ্বংসাত্মকভাবে আঘাত এনেছে, যা প্রতিপক্ষের মনোবলকেই একেবারে দুর্বল করে দিয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে সম্ভাব্য যুদ্ধে ইরান যদি সেই ভয়ানক অস্ত্রগুলো ব্যবহার শুরু করে, তবে যুদ্ধের পরিণতি কতটা মারাত্মক হতে পারে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের এই হুঁশিয়ারির পরও আবারও যুদ্ধ শুরু করার দুঃসাহস দেখাবে? বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি আবারও যুদ্ধ শুরু করবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে ইরানের বিরুদ্ধে আবারও নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এবার অর্থনৈতিকভাবে কাবু করার পায়তারা করছেন ট্রাম্প। দেশের বিরুদ্ধে ইতিহাসের সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এসব হুমকিকেও খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে কিভাবে টিকে থাকা যায়, ইরান তা খুব ভালোভাবেই জানে। ফলে কঠোর অর্থনৈতিক অবরোধও যে ইরানকে খুব বেশি কিছু করতে পারবে না, সেটা অনেকটাই নিশ্চিত বলে মত বিশ্লেষকদের। আবারও যুদ্ধ শুরু করলে ইরান এবার এমন ভয়াবহ পাল্টা আঘাত হানবে, যা সহ্য করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা সেটাই এখন দেখার বিষয়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের আবহে এবার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে উঠছে বড় প্রশ্ন। ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো আগের অবস্থায় ফিরিয়ে না এনে উপসাগরীয় অঞ্চল থেকে সেনা কমানোর বিষয়টি বিবেচনা করছে পেন্টাগন। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্তের পথে ওয়াশিংটন? ইরানের পাল্টা হামলার চাপ, নাকি তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন কোনো আশঙ্কা? কোন বিষয়টি বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল? ইরানের পারমাণবিক অস্ত্রের হুঙ্কারের জন্যই কি তল্পি তল্পা গুটিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী? যদিও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে 100 গুণ বেশি শক্তি প্রয়োগ করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। তবে কোথায় গেল মার্কিন শাসকদের সেই তম্ব? জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া সামরিক ঘাঁটিগুলো পুনরায় আর মেরামত করবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড। উল্টো মধ্যপ্রাচ্য থেকে সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর দিকেই জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাহলে কি সফলতার দ্বার প্রান্তে ইরান?
পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনীকে উৎখাত না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবেই, এমন হুঁশিয়ারি বহুবার দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই লক্ষ্য পূরণে সাম্প্রতিক যুদ্ধে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে দফায় দফায় হামলা চালায় ইরান, যার মাধ্যমে ব্যাপক ক্ষতির মুখে পড়ে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কুলকিনারা না পেয়ে তড়িঘড়ি করে ইরানের সাথে অঘোষিত যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র। যদিও হরমুজ প্রণালীর দখলসহ ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপে আক্রমণ চালানোর প্রস্তুতিও সারে মার্কিনিরা। এর লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অন্তত 50,000 সৈন্য মোতায়েন করে যুক্তরাষ্ট্র। কিন্তু হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান তাদের অবস্থান পরিবর্তন না করাতে অটল রয়েছে। সেই সাথে মার্কিনীদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতিও সেরেছে তেহরান। এমন বাস্তবতার মুখে এখন পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর দিকেই মনোযোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে অঞ্চলটি থেকে তল্পিতল্পা গুটিয়ে পালাবার পথকেই বেছে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক বাহিনীর উপস্থিতি কমানোর বিষয়টিকে লাভজনক হিসেবেই বিবেচনা করছে ওয়াশিংটন। আর সেই সৈন্যদের ভিন্ন কোনো অঞ্চলে হস্তান্তরের জন্য পরামর্শ দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। শুধু তাই নয়, সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত নিজেদের সামরিক স্থাপনাগুলো পুনরায় নির্মাণ করতেও আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। 19 আগস্ট এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। কিন্তু শুধুমাত্র কি নিজেদের স্বার্থের জন্য এমন পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র, নাকি এর পেছনে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির হুমকির বিষয়টিও? ইরানকে ঘিরে মার্কিনিরা আবারও আগ্রাসন বৃদ্ধি করলে পারমাণবিক ইস্যুতে মতাদর্শ পরিবর্তন করবে তেহরান। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। ইরান যে কেবল হুঁশিয়ারির মাধ্যমেই আর সীমাবদ্ধ থাকবে না, তার বাস্তবতাই ফুটে উঠেছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মুখে সামরিক শক্তি অর্জনে মোটেও ছাড় দিচ্ছে না ইরান। যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে চলেছে IRGC। তাই তো বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াদুল্লাহ জাভানি সম্প্রতি জানিয়েছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুতিতেই রয়েছি আমরা। শত্রুপক্ষকে কৌশলগতভাবে চমক দেখাবে ইরান, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত নয় মার্কিনিরা। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে ধোঁয়াশায় রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ সাম্প্রতিক যুদ্ধের মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের বেশিরভাগ পারমাণবিক কেন্দ্রই ধ্বংস হয়েছে, দেশটি আর এই খাতে ঘুরে দাঁড়াতে পারবে না। তবে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান ইউরেনিয়ামগুলো এখন ঠিক কোথায় আছে তাকে ঘিরেই চিন্তা এখন পশ্চিমারা। একদিকে বদলে যাচ্ছে ইরানের যুদ্ধের কৌশল, অন্যদিকে বাড়ছে অস্ত্র উৎপাদন। প্রতিরোধের দেয়াল পেরিয়ে এখন কি আক্রমণের পথে হাঁটছে তেহরান? মাত্র 1 বছরে দ্বিগুণ হয়েছে ইরানের প্রতিরক্ষা অস্ত্র উৎপাদন। ক্ষেপণাস্ত্র, ড্রোন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক নীতিতেও আসছে বড় পরিবর্তন। প্রশ্ন উঠছে, ইরান কি সম্ভাব্য সংঘাতের জন্য শুধু প্রস্তুত হচ্ছে, নাকি নিজেই আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে?